আমার জীবনের সবথেকে বড় একটা আফসোস থেকে গেল আমার, সেটা হচ্ছে আমি চিংড়ি মাছ খেতে পারি না। মানে চিংড়ি মাছ খেলে এত পরিমাণে অ্যালার্জিটিক্যাল সমস্যা হয়, যার কারণে চিংড়ি মাছ একদমই খেতে পারি না। তো আজকে যে ভর্তাটা আমি চিংড়ি মাছের বানাবো, এই ভর্তাটা আমি খেয়েই ছাড়বো। তো চলেন দেখা যাক কীভাবে এই ভর্তাটা বানাইছি। এই ভর্তাটা যে এত মজা লাগে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং কাঁচামরিচ, সাথে নিয়েছি একটু জিরা, ধনিয়ার পাতা থাকছে, আর হচ্ছে কুচা চিংড়ি। ব্যাস এই কয়েকটা উপকরণ হলেই এনাফ। তারপরে হচ্ছে আমি চুলায় প্যান নিয়ে সেখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি গরম তেলের ভিতরে প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে শুকনা মরিচটা মচমচা করে ভেজে এটাকে তুলে রাখবো। একদম ফার্স্ট তেলের ভিতরে শুকনা মরিচটাকে ভেজে নিলে এটা বেশ মচমচা থাকে, আর এটা বাটার সময় বা হাত দিয়ে মথে নেওয়ার সময় মুড়মুড় করে ভেঙে যায়। এই জন্য হচ্ছে শুকনা মরিচটা ভেজে নিয়েছি। তার ভিতরে হচ্ছে আমি কাঁচামরিচ যে 3টা রেখেছিলাম, কাঁচামরিচের মাথার দিকে আমি একটু ভেঙে তারপরে হচ্ছে দিয়েছি, আর দিলাম রসুন। তো মাথার দিকে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচটা অনেক সময় ছুটতে পারে। গরম তেলে পড়ার সাথে সাথে দেখবেন অনেক সময় কাঁচামরিচ ছুটে চোখে মুখে লাগে, এই জন্য হচ্ছে ভেঙে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে এবার আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এখানে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, শুধুমাত্র কালারের জন্য, দেখতে ভালো লাগবে এই জন্য, আর হচ্ছে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একদম কড়া করে এটাকে ভাজি করব না, একটু নরম নরম থাকা অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজটা যদি আমি একদম লাল লাল করে ভাজতে যাই তাহলে দেখা যায় অনেক সময় পুড়ে যেতে পারে উঠাতে উঠাতে, আবার হচ্ছে টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই হচ্ছে আমি এই পর্যায়ে পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি। তারপর এই যে অবশিষ্ট যে তেলটা ছিল সেটার ভিতর হচ্ছে আমি কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এবং চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিব। আমি এমনভাবে লবণটা দিব এখানে যাতে হচ্ছে বাটার সময় আমার এক্সট্রা কোনো লবণ অ্যাড না করা লাগে। আমি যেহেতু চিংড়ি মাছটাকে আগে থেকে হচ্ছে সিদ্ধ করে রাখিনি বা ভাপিয়ে রাখিনি, এই জন্য হচ্ছে চিংড়ি মাছটাকে আমি একটু সময় নিয়ে হচ্ছে আস্তে জালে ভাজতে থাকবো। তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি সাদা তেলে রান্না করছিলাম, সয়াবিন তেলে, তো এখন হচ্ছে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এতে করে কি হবে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবং ওই তেলটার ভিতরেই আমি হচ্ছে 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। আপনারা জিরা নাও ব্যবহার করতে পারেন, জিরা দিলে যে খুব আহামরি টেস্ট লাগবে সেটা না, তো না দিলেও চলে। তা আমার মনে হয় যে একটু জিরা দিলে ভালো হয়, এই জন্য হচ্ছে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছটা 90% ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি যে ধনিয়ার পাতাটা রেখেছিলাম সেই ধনিয়ার পাতাটা হচ্ছে অ্যাড করে দিলাম। এখানে আমি অর্ধেকটার একটু বেশি ব্যবহার করেছি, এবং সেটা দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে স্ট্রং একটা ফ্লেভার থাকে। তো আমি আর অর্ধেক রেখে দিয়েছি হচ্ছে এটাকে মানে কাঁচাভাবে বেটে দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর থাকে। তো আমি এটা অবশ্যই শিলপাটায় বেটে নিব। এটা ব্লেন্ডারে বাটলে আমার কাছে অরিজিনাল যে টেস্টটা সেটা লাগে না, এই জন্য হচ্ছে আমি এটাকে শিলপাটায় বেটে নেব। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই শিলপাটায় বেটে নেওয়ার। আর শিলপাটার ভর্তা তো খেতে অসম্ভব মজা লাগে, সেটা তো কম বেশি সবাই জানেন। তো এই যে আমি অল্প অল্প করে চিংড়ি মাছ দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে আমি মরিচ পেঁয়াজ গুলা হচ্ছে বেটে নিয়েছি, তারপরে হচ্ছে আমি এখানে যে ভেজে রাখা চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেখেন এখানে যখন 80% বাটা হয়ে যাবে সেই পর্যায়ে এসে হচ্ছে আমি ধনিয়ার পাতাটা অ্যাড করব। ধনিয়ার পাতাটা অ্যাড করার পরে আমি আর একবার বেটে নিব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার এই চিংড়ি মাছের মজাদার ভর্তাটা। এই ভর্তাটা যে আপনার একদম ফিনিশ করে বাটতে হবে ব্যাপারটা ওরকম না, একটু আস্ত থাকলেও কোনো সমস্যা নেই, কারণ চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটা কিন্তু একদম মচমচ করবে গালের ভিতরে। আর এটা বাটার পরে ভাই আমি ভাত না নিয়ে আর পারলাম না, এই জন্য হচ্ছে আমি একটু পাটাতে ভাত নিয়ে নিচ্ছি। আর এই ভাতটা দিয়ে হচ্ছে আমি এখন, এটা সকালে রান্না করা ভাত ছিল, তারপরেও গরম ছিল যেহেতু রাইস কুকারে ছিল, এটা আমি এখন খেয়ে নিব। এত মজা হয়েছে সত্যি বলছি, অবশ্যই আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সত্যি বলছি অনেক মজা পাবেন খেয়ে। আর এই রেসিপিটা ফুল দেখে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। নেক্সট নতুন কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।